সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাই রহস্যের মহাকাল চ্যানেলে। আজকে শুরু হতে যাচ্ছে অচেনা পার্সেল। না, হলো না। ভেবেছিলাম আজকে বাসায় তাড়াতাড়ি ফিরব আর ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিব, কিন্তু সময় যখন বিকেল 4:30, তখনই অফিসের বস ডেকে পাঠালেন এবং আমাকে থাকতে বললেন। তারপরে আর কি, বসে থাকা আর অফিসের সকলকে হুড়মুড় করে বের হয়ে যেতে দেখা ছাড়া আর কোনো কাজ নেই। অফিস ছুটি হয়ে গেল। তারপর চেম্বার বন্ধ করে বস বের হয়ে আসলেন। তিনি আমাকে বসে থাকতে দেখে বললেন, কি ব্যাপার রাহাত সাহেব, আপনি এখনো যাননি কেন? আপনি কি কিছু বলতে চান আমাকে? তখন আমার মেজাজ খারাপের মাথায় বাড়ি। মনের ভাব মনে চেপে হাসি মুখে বসকে বললাম, না স্যার, এমনিতেই বসে আছি। আমি জানি বস ভুলে গিয়েছেন যে তিনিই আমাকে এখানে বসতে বলেছিলেন। এটা প্রায়ই হয় আমাদের কলিগদের সাথে। আস্তে আস্তে বের হলাম অফিস থেকে। গেটের দারোয়ানকে পাশ কাটিয়ে যেই রাস্তায় পা রাখলাম, ঠিক তখনই বসের গাড়ি আমার সামনে এসে থামলো এবং বস ভিতর থেকে জানালেন যে, রাহাত সাহেব উঠে পড়ুন। আমি আপত্তি করার আগেই বস এমনভাবে অনুরোধ করলেন যে আমি আর না করতে পারলাম না। যাক, ভালোই হলো, আজকে আর ভিড়ে পাড়াপাড়ি করে দাঁড়াতে হলো না, আর অন্য মানুষের ঘামের গন্ধ শুকতে হবে না। এদিক থেকে শান্তি, এমনটা ভাবছি, আর তন্দ্রা মতো চলে এসেছে। ঠিক তখনই আমার বাসার মোড়ের সামনে বসের গাড়িটা এসে থামলো। বসকে সালাম দিয়ে আমি নেমে পড়লাম। ফুরফুরে মেজাজ নিয়ে বাসার দিকে হাঁটছি। গেট পেরিয়ে যেই লিফটে উঠতে যাব, তখনই দেখি লিফট আর কাজ করছে না। অগত্যা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হলো। কিন্তু এ কি, আমার দরজার সামনে একটা পার্সেল পড়ে আছে। তাতে কোনো নাম বা নাম্বার নেই, শুধু আমার বাসার ঠিকানা। তারপরে সেই চৌকোনা মতো বাক্সের পার্সেলটি নিয়ে আমি আমার রুমে প্রবেশ করলাম। মনের কৌতূহল চেপে না রাখতে পেরে সেই বাক্সটি খুলেই ফেললাম। সেখানে একটি মরিচা পড়া চাবি দেখতে পেলাম, সাথে একটা চিরকুট। সেখানে লেখা রয়েছে, কাল এই সময় দরজা খুলবেন না। এটা কে যে লিখলো আর কেনই বা লিখলো, নাকি আমার কোনো পুরাতন বন্ধু প্র্যাঙ্ক করার জন্য এটা করেছে, বুঝতে পারছি না। যথারীতি ফ্রেশ হয়ে আমি একটা ঘুম দিলাম আর বিষয়টা ভুলে গেলাম। পরের দিনে অফিসে আমি কাজ করছি, হঠাৎ করে সেই পুরাতন চাবি এবং চিরকুটের কথাটা মনে পড়লো, আর সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল। কিছুতেই আর মনকে বুঝাতে পারলাম না যে এটা হয়তো আমার সাথে কেউ প্র্যাকটিক্যাল জোক করেছে। যতই এটা ভাবছি, ততই এর বিপরীতের কারণগুলো আমার মনে দাঁড়াতে থাকলো। এরপরে অফিস ছুটি হয়ে গেল আর আমি বাসায়ও ফিরে আসলাম। কিন্তু বিশেষ করে আজকে রাস্তার মানুষগুলো এবং ঝালমুড়ি ওলাটাও জানি কিভাবে করে আমার দিকে একটু তাকাচ্ছে। বুঝতে পারছি না কি যেন হয়েছে। এরপরে বাসায় এসে এটা সেটা নাড়াচাড়া করছি, তখন আমার চোখে পড়ল একটা পুরাতন আলমারি। সেটা খুলে দেখার জন্য যেই চাবি প্রবেশ করালাম, কিন্তু কিছুতেই আমার চাবি আর কাজ করছে না। তখনই আমার মনে পড়ে গেল গতকালকের সেই পুরাতন চাবির কথা। সেটা দিয়ে একটু চেষ্টা করতেই আলমারিটা খুলে গেল, আর আলমারিটা ছিল সম্পূর্ণ ফাঁকা। চোখ বুলাতে সেখানে একটা সাদা কাগজ দেখতে পেলাম, আর সেখানে লেখা রয়েছে সন্ধ্যা 7:30। তার মানে এখনকার এই সময়ই এটা নির্দেশ করছে। শুধু তাই নয়, কাগজের নিচে একটা ছবি রয়েছে, সেটা আমারই। অবাক করা বিষয় হলো, ছবিটা আজকেরই তোলা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আজকে আমি কোনো ছবি তুলিনি। আর কি আশ্চর্য, ছবিতে যাকে দেখাচ্ছে সে আমার থেকে 10 বছরের ছোট। মাথায় সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এমন সময় দরজার ওপারে আমি কিছু নাড়াচাড়ার শব্দ পেলাম। দরজার লেন্স দিয়ে তাকিয়ে কাউকে আমি দেখতে পেলাম না, তবে একটা কালো ছায়া নাড়াচাড়া করছে, সেটা স্পষ্টভাবে বুঝতে পারলাম। মাথা যখন কাজ করছে না, ঠিক তখনই আমার মোবাইলে একটা মেসেজ আসলো। নাম্বারটা ছিল 000, অর্থাৎ কাস্টমাইজড নাম্বার। মেসেজে লেখা রয়েছে, পিছনে তাকান। আমি পিছনে যা দেখলাম তাতে আমার কলিজা হিম হয়ে গেল। আমার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোতের ধারা নেমে যাচ্ছে পায়ের দিকে। দেখি আমার ডাইনিং টেবিলে বসে আমারই মতো দেখতে এক লোক আমার রাতের আনা খাবার খাচ্ছে আর মিটিমিটি করে হাসছে। খাবার শেষ করে সে আমার কাছে আসলো। আমি তখন চিৎকার দেবার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বা আওয়াজ বের হলো না। আমি আঠার মতো জমে আছি। সে ধীরে ধীরে আমার কাছে আসলো এবং একটি আয়না দিয়ে বলল, এই যে এটাতে তুমি তোমাকে দেখো। এ কি আশ্চর্য, আয়নায় আমাকে দেখা যাচ্ছে না, সেখানে দেখা যাচ্ছে একটি 60 থেকে 70 বছরের বৃদ্ধকে। এরপরে ধাতস্থ হয়ে মনে কিছুটা সাহস সঞ্চার করতে থাকলাম। তখনই বাইরে থেকে দরজায় নক করার শব্দ আসলো। আমি যথারীতি জেন্টালম্যানের মতো দরজা খুলে বাইরে তাকিয়ে দেখি অনেকগুলো পুলিশ আমার দিকে তাকিয়ে আছে। তাদের মধ্যে থেকে যে অফিসার গোছের
সে আমার দিকে তাকিয়ে বলল, রাহাত সাহেব, আপনাকে গ্রেফতার করা হচ্ছে। আপনি এই বাসার মালিক মনির সাহেবকে খুন করেছেন। আমি তখন আমার রুমের মেঝের দিকে তাকালাম। সেখানে দেখি সত্যি একটা লোক খুন হয়ে পড়ে আছে। আমি যখন পুলিশের গাড়িতে থানার দিকে যাচ্ছি, ঠিক তখনই আমি আমার জানালার দিকে তাকালাম। সেখানে দেখি আমার মতো দেখতে লোকটা আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে আর মিটিমিটি করে হাসছে। ওহ,